আসসালামু আলাইকুম দর্শক, যুক্তগজ্জি রাউজান উপজেলার ফলদিয়া ইউনিয়নের দরগাছড়ি বাজার ওনারা অবগত আছেন আজি এই উদযাপিতর এই সম্পূর্ণ ধর্মীয় বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে এই হজরত বরফি ফিরানবী দস্তগীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর বার্ষিক উরস শরীফ দেখতে লাগুন উন্মুক্ত, সম্পূর্ণ উন্মুক্ত ভক্তবৃন্দরে এড়ে এই তাবরুকুর ব্যবস্থা করে দিয়ে এই হজরত আব্দুল কাদের জিলানি কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় ওনারা জানন আজিয়ে হজরত ফিরানবী দস্তগীর মাহবুব সুবাহানি কুতুবে রব্বানি গাউসুল আজম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির বার্ষিক উরস শরীফ উদযাপিতর জিয়ান কড়িওয়ালা বট্টল দরগাবাজার উত্তর সত্তা রাউজান জিয়ানোর আয়োজক হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কল্যাণ ট্রাস্ট পরিচালনায় উরস পরিচালনা কমিটি দেখতে লাগুন এডে হাজার হাজার এই ভক্তবৃন্দ এডে এই তাবরুক গ্রহণ করের আজি উরস উপলক্ষে হজরত আব্দুল কাদের জিলানি কল্যাণ ট্রাস্ট এবং উরস পরিচালনা কমিটির পক্ষতুন সকাল 10টার আছিল 100 পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া এবং খতমে মজমুআ সালাওয়াত রসুল, বাদে জোহরাতে আছিল খতমে বুখারী শরীফ, বাদে মাগরিবতি দেশবরণ আলেমগণের অংশগ্রহণে গাউসে পাকের জীবনী আলোচনা আছিল। তারপর বাদে এসা আখেরি মুনাজাতের পরে এই মিলাদ কিয়াম আখেরি মুনাজাতের পরে এই তাবরুক বিতরণ চলেন। আর এন্ডে এই যারা এই তাবরুকুর এই তাবরুকাতর এই ব্যবস্থা করছি এবং যারা কমিটিতে আছে বিভিন্ন জনরা যুক্ত করে ফেলার চেষ্টা করছি। একটু নেটওয়ার্কের সমস্যা, যেহেতু বহুত মানুষ নেটওয়ার্ক সমস্যা, বহুত মানুষ আসলে এটা প্রায় যতটুকু আমরা জানি এই এলাকার মধ্যে যারা আছে এলাকার বাইরে যারা আছে ভক্তবৃন্দ যারা আছে ব্যাগগুণের মিলিয়ে আজি প্রায় 30,000 প্লাস মানুষের তাবরুকুর আয়োজন। তো আরা দেখি রেন্ডে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের যে আজিমুসান হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বার্ষিক উরস মোবারকের আমাদের সারাদিনের সকাল থেকে কার্যক্রম শেষে আমরা শুরু থেকে বলে আসছিলাম আমাদের সকাল থেকে আমাদের আজকের উরসের কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের বুখারী শরীফ সম্পন্ন হওয়ার পর বাদে আসা আখিরি মুনাজাতের পর আপনারা দেখতেছেন মাঠে মানুষের লোকারণ্য উন্মুক্তভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তাবরুক বিতরণ শুরু হয়েছে। আমাদের ফাতিহার তাবরুক ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনারা দেখতেছেন। আপনারা দেখেন আমাদের ফাতিহার প্লেট অলরেডি বেশ কয়েকটা বেশ অলরেডি শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যারা মেহমানবৃন্দ আসছে তারা তাবরুক গ্রহণ করে অনেকটা সন্তুষ্ট। মাঠের দিকে একটু দেখেন আমাদের মাঠের মধ্যে যতগুলো লোক আছে তার থেকে অজস্র লোক এখনো পর্যন্ত বাইরে অবস্থান করতেছে। আমাদের যথেষ্ট পরিমাণ তাবরুকের ব্যবস্থা করা আছে। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত লোক থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তাবরুক বিতরণ করব। আমি সবাইকে তাবরুক গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দর্শক। এই যেবে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কল্যাণ ট্রাস্ট আছে, ওই কল্যাণ ট্রাস্টের আওতাধীন জিম পরিচালনাধীন প্রতিষ্ঠান আছে জিন অলজি দরগাবাজার শাহী জামে মসজিদ। জিএন নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো কথার এদিক সেদিক হইব, তো আর বিঘ্ন ঘটানোর কারণে আর একটু দুঃখ প্রকাশ করি। দর্শক, আর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কল্যাণ ট্রাস্টের পরিচালনাধীন জিম প্রতিষ্ঠান আছে ইন একটু তুলি ধরির জিনল যে দরগা বাজার শাহী জামে মসজিদ, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আস্তানা শরীফ, উত্তর সত্তা দরগা ফুরকানিয়া মাদ্রাসা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হেফজখানা ও এতিমখানা, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সুন্নি নুরানি মাদ্রাসা, গাউসিয়া কাদরিয়া পাঠাগার, জিলানী চাইল্ড কেয়ার স্কুল, উত্তর সত্তা দরগা কেন্দ্রীয় ঈদগাহ।
আরা দেখির এডে যারা 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 লাইভ চাইতে লিখুন বেগুনে লাইভ এই শেয়ার করিবার চেষ্টা করিবেন যারা বিশেষ করে প্রবাসী তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কল্যাণ ট্রাস্টের অঙ্গ সংগঠন সমূহ হলজি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যুব কল্যাণ ট্রাস্ট, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ প্রবাসী কল্যাণ ট্রাস্ট, খতমে গাউসিয়া পরিচালনা কমিটি কেন্দ্রীয় পরিষদ, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর একমাত্র আস্তানা শরীফুর খেদমত কমিটি। তো এলাকাবাসী আজিয়ে এই আজিয়ের উরস শরীফুর কেন্দ্র করি ফুরর রাউজান আজিয়ে ঈদুর আমেজ বিস্তার করেন। আর যতটুকু জানি রাউজানও বৃদ্ধি যদি হিসাব করতাম যায় ইয়েনে সবচেয়ে বড় একখান এই উরস যেন খানলজি ইয়েন যদি বাঘ নুয়ারে যদি আজ ইয়েন পুরোটা হইতো তলি অন্যরকম একখান ইয়ে হইতো সেই ক্ষেত্রে হিসাব বলি ইয়েন একখান সবচেয়ে বড় একখান আয়োজন রাউজানোর মধ্যেই ধরন যায়। এবং আজিয়ে হযরত আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় তাই যে ওনারা যে মাদ্রাসা মাঠ আছে দেন দেখতে লাগবেন উত্তর সত্তা এই দরগা বাজার মধ্যে যে ফুরকানি মাদ্রাসা মাঠ আছে ওই মাদ্রাসা মাঠতই প্রায় অসংখ্য বক্তবৃন্দ লাই এটা তাবারকাতর আয়োজন করছি। এই প্রায় 30,000 প্লাস যতটুকু আরো জানি 30,000 প্লাস হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের 6 ফাল্গুন আজকে ওরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের তবরুক বিতরণ শুরু হচ্ছে। লাখো লাখো ভক্ত এখানে আজকে উপস্থিত হয়েছে। গৌসে পাকের তবরুক সবাইকে আমরা বিতরণ করব ইনশাআল্লাহ। এই আমরা অনেক তবরুক এখানে আয়োজন করছি, সবার তবরুক গ্রহণ করে যাবেন এই আশা রেখে আমার সবাই তবরুক গ্রহণ লাগে এই আশা রেখে আমার সাক্ষাৎকার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো আর এডে ওনারা দেখায় বহুত মানুষ বিভিন্ন জায়গা তো নাচ্ছি যারা যারা লাইভ দেখতে লিখুন শেয়ার করি পেলে চেষ্টা করিবেন। বিশেষ করে প্রবাসী যারা ভাই আছে তারা ইয়েন মিস করে এইসব জিনিস মিস করে। যারা এই উত্তর সত্য এলাকার হলদি এলাকার যারা প্রবাসী ভাই কল আছে ইয়েন সবচেয়ে বেশি মিস করিব, কারণ তারা এলাকার একখান জিনিস আজ হয়ে যার বহুত মানুষ আছে তারা নাই। তারা দেখির আবার তাবরুকাতের একখান সিস্টেম আছে বহুত মিকে তাবরুকাত দেখি বিভিন্ন এই উরস শরীফের মধ্যে বিভিন্ন তাবরুক আছে এই বিভিন্ন বক্তকলের মাঝে দেয়, কিন্তু এডে তাবরুকাত জিবে বক্তকলের দের আজিয়ে তারা সন্তুষ্ট হয় সেভাবে আজিয়ে এডে তাবরুক দিয়ে যার। এবং এডে একখান কমিটির পক্ষ থেকে একখান সিস্টেম আছে যারা তাবরুক দের এবং যারা এডে আপ্যায়ন করে তারা কমিটির কি হয় মেহমানরা দিবের আগে তারা হাইতে দিন ওনারা সাথে তখন এবং যারা লাইভ দেখতে লাগবেন শেয়ার করিবেন লাই চেষ্টা করিবেন। দেখতে লিখুন এন্ডে বহুত মানুষ তাবরুক গ্রহণ করেন। আর পুরো মাঠর আশেপাশে এবং ওনারে বিভিন্ন ইয়াতুন এই গুড়িয়ে দেখায় রেডে মানুষ উল্লায় মোটামুটি এই হরিণে দ্বিতীয় মতো ইয়ে নাই জায়গা নাই। এডে ভিতর মাঠের মধ্যে যা মানুষ আছে তার থেকে বেশি মানুষ এখন মাঠের বাদ দিয়ে অবস্থান করে। হযরত বরফি ফিরানবী দস্তগীর আব্দুল কাদের জিলানীর জিবে তাবরুক আছে বরকত হিসেব করিয়ে এই তাবরুক গ্রহণ করি পেলে বহুত মানুষ লাইন উত্তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিরানবী দস্তগীর গৌসুল আজমের দস্তগীরের ওরস আজকে তবরুক বিতরণ অলরেডি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট তবরুক আমাদের কাছে আছে। আপনারা যারা তবরুক গ্রহণ করার জন্য আসছেন আপনারা যদি একটু ধৈর্যর পরিচয় দিয়ে সুষ্ঠুভাবে আপনারা ধাক্কাধাক্কি না করে নিরাপদভাবে আপনারা নিরাপদ বজায় রেখে কর্মীদের কাছ থেকে আপনারা সুষ্ঠুভাবে তবরুক গ্রহণ করলে আমরা আপনাদেরকে সবাইকে তবরুক দেওয়ার মতো তবরুক আমাদের মাঝে আছেন। আপনারা সবাই সুষ্ঠুভাবে তবরুক গ্রহণ করুন, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।
দর্শক আরো দেখি একজন এই যে মাংস আছে, কি ওই মাংস বারের, কি ওই খাজি, কি ওই এই বা সাদা ভাত, এক একজন এক একখানে মোটামুটি এটা দিবেলাই যুক্ত আছে। যারা লাইভ সাইতে লেগুন, বিশেষ করে হলদিয়া উত্তর সত্তার মানুষ যদি তখন অবশ্যই প্রবাসী বাইক কল শেয়ার করে দিবেন। আরো দেখি যে হলদিয়া মেদি এটা উত্তর সত্তার মেদি মাজু হয়, তে তারা দায়িত্ব দিয়েছে সবচেয়ে যে একদম আকর্ষণীয় জিনিস মাংস তাবরুক ইয়ান দিবেলা বাড়ি বেলা তারা দায়িত্ব দিই, এবং এক একজনের এক একজন দায়িত্ব এটা রাখি। তো তারা ইয়ান খ্যাত মধ্যে হিসেবে বরফিসাব প্রিয়ানফি দস্তগির তার ইয়ান তার একান দোয়া পাই বেলাই ইয়ান এক একজনে মানে গরিজার দর্শক। এটা হজরত আব্দুল কাদের জিলানি কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতি বছর একখান বছর মধ্যে যেসব অনুষ্ঠান হয় ইয়েন অনারার তুলি নদলিয়তনু প্রতি বছর 6 ফাল্গুন এই আজের দিন জিয়েনর বার্ষিক কোরআন শরীফ ইয়েন হয় এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়। ঈদ পবিত্র মেরাজুন্নবী তাৎপর্য শীর্ষক আলোচনা ও মাহফিল, হজরত সিদ্দিক আকবর রহমতুল্লাহ আলাইহি এর ফাতিহা শরীফ, হজরত উমর ফারুকুর ফাতিহা শরীফ, হজরত উসমান এর ফাতিহা শরীফ, হজরত আলী কাররামাল্লাহ ওয়াজাহুল করিম ওর ফাতিহা শরীফ, হজরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ, সুহাদায়ে কারবালা তাৎপর্য শীর্ষক আলোচনা ও মাহফিল, পহেলা রমজান গৌসে পাকের খুসুর শরীফ, তারপর পবিত্র ফাতিহা ইয়াজদাহম উদযাপন 11 রবিউল সানি, পহেলা রমজান ও 33 রমজান পর্যন্ত পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও মাসব্যাপী ইফতার আয়োজন করে। পহেলা হিজরি এবং এটা এতিমখানা আছে, হেফ জহানা আছে। দর্শক আরো যুক্ত করি আবারও নাম কি শহীদুল্লাহ ভাইরে আজি যদি এই উরুস সম্পর্কে এবং আজি জিয়েন এটা এখন তাবরুকাতর ব্যবস্থা বক্তব্য লাগবে জি ইয়ের ব্যাপারে যদি অনেক কিছু হয়ে যায়। সালামু আলাইকুম সম্মানিত আশেখানে গৌসুল আজম দস্তগি, আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে এই উত্তর চট্টগ্রাম মন্দির ফজিলতপূর্ণ গৌসুল আজম দস্তগি আস্তানা শরীফের উদ্যোগে পবিত্র কোরআন করিম, পবিত্র মজমায়ে সালাতুর রসুল এবং পবিত্র বহারি বসি আলী সহ ব্যাগনের শেষে আর আলহামদুলিল্লাহ এখন তফরিক বিতরণ শুরু হয়েছি। আর বিশেষ করে 75 মন গোস্তর বিভিন্ন তফরিকাতের মাধ্যমে এবং এই খানাপিনার মাধ্যমে আয়োজন করা হয়। বিশেষ করে মাডার্ন লাই বলি 10,000 অতি 15,000 মানুষের খানার ব্যবস্থা করা গেছে এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে বহু মানুষের ওনারা দেখতে লাগুন বহু মানুষ এখন এই খানার লেভেলি অনেকেই বসে অনেকেই দাঁড়াই রয়েছি। আলহামদুলিল্লাহ ওনারা যারা আসুন ওনারা প্রত্যেকের ধন্যবাদ মোবারক জানিয়ে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এন্ডে মোটামুটি একসাথে 600-700 টেবিল মানে মানুষ বইতে বোঝালে টেবিল বয়ই আরও যতটুকু জানি শুধু এটা বলে কোনো কথা ন। মাদ্রাসা মাঠ, মসজিদের মাঠ, অফিসের ট্রাস্টের জিন অফিস আছে, ট্রাস্টের পাশে জিন রুম আছে, এন্ডে মাদ্রাসার ভিতরে এসব বিষয় করি টোটাল একসাথে 1000 কাছাকাছি মানুষ বইতে পারি বুঝে এদিকে টেবিল এটা বই। তো এটুকু মানুষের এখন এর ভিতরে যতটুকু মানুষ আছে তার তো বেশি মানুষ বাদ দিয়ে অবস্থান করেন। যতক্ষণ শেষ হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত তাবরুক এটা চলিব। যারা আছেন লাইভত যারা যুক্ত আছেন অবশ্যই শেয়ার করুন। এই এলাকার প্রবাসী কল সাইবার লাইভ এন দিয়ানোর মূল উদ্দেশ্য। आरा देखी रेंडे देखते लेगुन तबरुक মেহমান কলর দিবেলে যারা আছে এটা যদি খনিকে আবার তো আবারও দিব নাকি দিব কে যদি তো দিব আবার দিব দুবার খাইয়া দিব তিনবার খাইয়া দিব শুধু বইম পারি বুঝে ঠিক আছে
এটা 2বারও খালি দিব 3বারও খালি দিব কিন্তু সিডিএন ধরে আবার বইম বই বুঝে এটা কোনো মানে নাই যতক্ষণ খাইতারে ততক্ষণই দিব এবং এই মেহমান যারা আছি তারা যতক্ষণ খাইতো এতক্ষণ এলাকার মানুষ তারপর গ্রহণ করতো যারা যতক্ষণই তারা শেষ করতো যারা লাইভত আসুন যুক্ত আসুন ওনারা অবশ্যই লাইভ শেয়ার করিবেন ওনারা যুক্ত করছি রাউজান উত্তর সত্তার দরগা বাজার হরিওয়ালা বট্টল যেন একমাত্র আস্তানা এই ওই জিয়ানদ মিদ্দি আজি উদ্যাপিতর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এই কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় হযরত বরফিসা প্রিন্ট দস্তগীর আব্দুল কাদের জিলানীর বার্ষিক কুরআন শরীফ উপলক্ষে সব কর্মসূচি সম্পাদন শেষে এটা তাবরুকাতর আয়োজন চলেন বহুত মানুষ এটা যারা মেহমানদারি ঘরে দেয় তারা সংখ্যা প্রায় 170 উদ্দি এরকম যারা দেখতে লাগবে মেহমানদারি ঘরের এরকম মেহমানদারি ঘরে দেয় তারা সংখ্যা 170 উদ্দি আর ডেগমিদ্দি যারা ইয়া করে এটা 30-40 জনই তারা কি ওই বাদবাড়িদের কি ওই অনর যেবে জুলা সেবেদের কি ওই এই মানে এক একজন এক একখান ঘরের এন্ডে তো ওনারা দেখতে লাগুন সাথে তখন একটু উপরে যেতে উপরে ওনারা যারা সাইতেন লাগুন তার সাথে তখন লাইভ পান শেয়ার করুন আরো যদি উড়ে যায় দেখায় একদম সম্পূর্ণ ওনারা দেখতে লাগুন এখন আর উরুতুন যাবে মাদ্রাসা আছে মাদ্রাসার উদ্দিতন ওনারা দেখাবে চেষ্টা করি এখনো সব মানুষের এটা দেখা যায় এই ওনারা দেখুন যে এই মাদ্রাসা মাঠ যে ট্রাস্টর আওতাধীন মাদ্রাসা এই মাদ্রাসা মাঠ ফুরোইরে এই যেবে রাস্তা আছে দরগা বাজারের যেবে রাস্তা আছে রাস্তা ফুরোইনে মানুষ মসজিদের পাশেও মানুষ আইর যতক্ষণ আসে এটা যতক্ষণ আসে ততক্ষণে তাবরুক চলিব ওনারা যারা এই লাইভ দেখতে লাগুন যদি আশেপাশে থাকি তখন তাবরুক গ্রহণ করে পেলে চলিয়েন যারা যারা লাইভ দেখতে লাগুন অবশ্যই শেয়ার করিবেন আরো জানি হযরত পীরানবী দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গাউসুল আজম সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বার্ষিক উরস শরীফ এই ট্রাস্টর ব্যবস্থাপনায় উরস পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এই 6 ফাল্গুন মানে 19 ফেব্রুয়ারি উদযাপিত হয় মহাসমারোহে এবং সম্পূর্ণ ধর্মীয় বাগ্বাণিজ্যের মধ্য দিয়ে ওনারা জানেন এই উরসের উপলক্ষ করিয়ে যে কর্মসূচি কিনা আছিল এটা সকাল 10টার তুন প্রায় 100 কোরআন খতমে কোরআন 100 খতমে গাউসিয়া খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রসুল বাদ জোহরতি খতমে বুহারি শরীফ বাদে মাগরিবতী দেশবরণ্য উলামা ইকরামর অংশগ্রহণে গৌসে পাকের জীবনী শীর্ষক আলোচনা সভা বাদে এশা এই যারা বাদে এশা মিলাদ কিয়াম এবং দোয়া মনোজাতের মাধ্যমে এই আলোচনা সভা শেষ হওয়ার পরেই তাবরুক যারা এই এখন আসছি তারালে তাবরুকের ব্যবস্থা করছি তো দেখতে লাগুন এন্ডে অসংখ্য মানুষ তাবরুক গ্রহণ করিবার লাগে অপেক্ষা করেন যারা যারা দেখতে লাগুন অবশ্যই শেয়ার করিবেন আর দেখি সারিবদ্ধভাবে যারা দায়িত্বত আছে তাবরুক দিবের তারা দেহের এখান করিয়ে রে এটা কেউ কষ্ট করেন না পরে এবং টেবিলও ধরেন না পরে ওনারা একটা জিনিস দেখতে লাগুন কেউ টেবিল নাও ধরে এটা এই বেগুন শেষ হলি আবার মানুষ বাদ দিত না এভাবে এটা দায়িত্ব ইয়ারে কি সিস্টেমটা কি শৃঙ্খলা কি ওই মসজিদ দেখতে লাগুন ওনারা আরো যদি দেখায় মসজিদ দেখতে লাগুন মসজিদের পাশেও মানুষ ঢুকে গেট দিয়ে মসজিদ ওনারা দেখায় মোহাম্মদ জাহিদুল আলম ডাকাতুন যারা যারা
কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টও জবাব দিবার চেষ্টা করছুম। এর আগে মোহাম্মদ সরওয়ার রহমান এই মাশাআল্লাহ ধন্যবাদ ওনারে, যারা যারা কমেন্ট করবেন আমি উত্তর দিবার চেষ্টা করি। আজ প্রায় হযরত আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় তো উরস পরিচালনা কমিটির পরিচালনায় যেই হযরত বরফির ফিরানবী দস্তগীর আব্দুল কাদের জিলানীর যে উরস উদযাপিত, এই উরসরে কেন্দ্র করিয়ে বিভিন্ন কর্মসূচির পরে প্রায় দিয়নে এবং মহিলা সহ একটা মেহমান সহ এবং এলাকাবাসী সহ প্রায় 30,000-এর উদ্দীপ, প্রায় 35,000-এর কাছাকাছি মানুষের তাবরুকাতের ব্যবস্থা করছে। আর যতটুকু জানি প্রায় 11টা সাড়ে 11টা 12টা পর্যন্ত এই তাবরুক চলিব এবং তারা আরো যতটুকু জানি ট্রাস্টের ব্যবস্থাপনায় উরস পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এন্ডে যেবে 30,000-35,000 হই তার তো বেশি আরো মানুষ খাইতারি বুঝাইলে করি তারা এক্সট্রা ব্যবস্থা করে রেখি। আর যতটুকু জানি আজকেও গাহা দিয়ে জবাই করছি এই সন্ধ্যার দিকে, সেক্ষেত্রে আরো বাড়তি হইতে পারে বাজেট। ওনারা যারা লাইভ দেখতে লাগবেন অবশ্যই শেয়ার করুন, আর ওনারা দেখা পেলে চেষ্টা করি। হলদিয়ার প্রবাসী ভাইক কল যারা আসুন, দরগাছড়ির প্রবাসী ভাইক কল, উত্তর সত্তার প্রবাসী ভাইক কল যারা আসুন অবশ্যই যদি তাহিদা হন অবশ্যই শেয়ার করিবেন লাইভ। এবং এখন দেখি অনেকে যুক্ত আছেন, ওনারা লাইভ শেয়ার করে দেন। এই এলাকার প্রবাসী যদি ওনারা ফেসবুকের মধ্যে ফ্রেন্ড থাকে ইবে অবশ্যই এই জিনিসটা দেখিব। বহু জায়গা মেদি তাবরুক দেয় কিন্তু সুশৃঙ্খলভাবে দিলেও বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন জায়গা দি থাকে, কিন্তু ইতারা ইতারার ভাষ্যমতে কমিটির ভাষ্যমতে তারা যতক্ষণ মানুষের সন্তুষ্ট নয় ততক্ষণ প্রয়োজনে আবারও দিব, এইভাবে ব্যবস্থা আছে। টেবিলের মধ্যে একবার বলছি, দ্বিতীয়বার আবারও বইবের সুযোগ আছে। সম্পূর্ণ হাত নদীর যাইরে টেবিলের মধ্যে আবারও বইবের সুযোগ আছে। যদি 3বারও হয় 4বারও হয়তো চাই মানুষ যতক্ষণ খাইতে চাই ততক্ষণ খাবাইব, যতক্ষণ তাবরুক আছে ততক্ষণ তাবরুক দিব বলি হর। তবে তারা কথার ভাষ্যমতে মানুষ সন্তুষ্ট হন মতো তারা তাবরুকের ব্যবস্থা করছে। আমরা দেখি শুধু মানুষ আর মানুষ এন্ডে দেখতে লাগবেন, শুধু মানুষ আর মানুষ। এটা মানুষ আর মানুষ বিভিন্ন জায়গায় তো নাচি। হলদিয়ার যেদিকিন বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি তো নাচি। রাউজানোর সবচেয়ে বড় একখান উৎসব হন যায় ইয়েনরে, কারণ ইয়েন হলদিয়ার এই বিভিন্ন জায়গার মানুষ আজ এই উৎসবত যোগ দিয়ে এই উৎসব কারণ বড় ফিরুর উরশরীপুরে কেন্দ্র করিয়ে রে এন্ডে বহুত প্রবাসী বাইক কল বিদেশত চলে এই উরুসরে কেন্দ্র করিয়ে রে। এবং আই যতটুকু জানি এই উরুসরে কেন্দ্র করিয়ে রে বহুত মানুষ একটা পাঞ্জাবি খাবার সুপরও কিনি থাকে, কারণ তারা কয় যে ঈদে খাবার সুপর যে কিনে আর আইলে এই উরুসরে কেন্দ্র করিও কিনে। মোহাম্মদ নুরুল আলম ইয়ান খন জায়গা ইয়েন হলজি রাউজান হলদিয়া ইউনিয়নের উত্তর সত্তা খড়িওয়ালা বটতল। ওনার দেখতে লাগুন যে এখানে আস্থানা আছে, ওই আস্থানা ফাগর হযরত বরফির ফিরানবী দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উরস শরীফ 6 ফাল্গুন আজ অনুষ্ঠিত। যারা লাইভ দেখতে লাগুন তারা শেয়ার করুন, যেহেতু বিশেষ করে হলদিয়ার যারা রইন অবশ্যই শেয়ার করিবেন। এই লাইভের মাধ্যমে অনর্গ শেয়ারের মাধ্যমে হয়তো একজন প্রবাসী যাবে মিসগরের ইব লাইভ এন দেখিব। আর দেখি উরস উপলক্ষে বিভিন্ন জায়গাতুন তারপর গ্রহণ করিবার লাই এই উরস শরীফ যাচ্ছি।
মাইগো মিদি অ্যানাউন্স করেন যারা যারা দূর দূরান্ত আছে মাইগোর আওয়াজ শুনতে লিখবই তারা তারপর গ্রহণ করে পেলে চলে আসতে হর মাইগোতে অ্যানাউন্স করি করি মানুষ ডাকের তাহলে বুঝিতে হন এবার এবার কীভাবে উন্মুক্তভাবে মানুষের তারপর ব্যবস্থা করে দিই মাইগোর মিদি অ্যানাউন্স করে দেয় যারা যারা মাইগোর সাউন্ড ফোনের তারা যাতে চলে এডে প্রায় 700-800 মানুষ এন্ডে এই মাদ্রাসা ময়দানের মধ্যে খাইত পারি বুঝাইলে ব্যবস্থা করছি এবং পাশে যে মসজিদ আছে ও মসজিদে তো প্রায় 100 মানুষ খাইত পারি বুঝাইলে ব্যবস্থা করছি এবং মসজিদের পাশে যে ট্রাস্টের অফিস আছে ওই ট্রাস্টের পাশে মানুষ খাইত পারি বুঝাইলে ব্যবস্থা করছি প্রায় টোটাল ব্যাগুনে হিসাব করতে চাইলি প্রায় 1000 মানুষ একসাথেই তাবুর গ্রহণ করে আরও যতটুকু জানি যতক্ষণ এটা ডেকন মধ্যে খানা থাকিব ততক্ষণ পর্যন্ত এই তাবুরুক চলে যাব বলে তারা হই ওনারা সাথে তখন এই ইয়েন উপভোগ করুন এই প্রবাসী ভাই যারা আছেন তারা দর্শক দেখতে লিখুন এই আইয়ের যারা তাবরুক গ্রহণ করে তারা সুন্দরভাবে বাইরের এবং যারা তাবরুক গ্রহণ ন করে তারা ইর এভাবে তাবরুক এই দর্শক জিএন খৈতম চাই নেটওয়ার্ক জনিত কারণে এই আর বিঘ্ন ঘটের হতা হয়তো একেন হইলে হতাই নেষ্ট মনের পরে আর কানিয়ে নয়ির এটা এভাবে শৃঙ্খলা বজায় রাখার কমিটির মানুষ প্রায় 100-150 মানুষ তাবরুক এই বক্তকলের কাছে দিবেলাই পৌঁছা দিবেলাই দায়িত্ব আছে এবং কিছু মানুষ গেটের মধ্যে দাঁড়াই যাতে এই মানুষ শৃঙ্খলার পরে আরও কিছু মানুষ যাতে এটা ভিতর আই মানে টেবিল ধরি যাতে চেয়ার ধরিয়ে মানুষ তখন পরে ইয়ে তারা নজর রাখি যারা যারা লাইভ দেখতে লাগুন অবশ্যই লাইভ শেয়ার করিবেন এটা মাইকুর মধ্যে অ্যানাউন্স করার যারা যারা মাইকুর আওয়াজ শুনতে লাগুন এই তারপর গ্রহণ করে পেলে চলে তো এবং হর শৃঙ্খলা বজায় রাখতো কি নাম্বার 16টা হয়ে গেছে আপনার আর দেখির এখনো মানুষ এটা দেখতে লাগুন প্রথমে যেরকম দেখুন ঠিক সেরকমও মানুষ নহমে মানুষ আসে আগির এবং মানুষ খাইরে যার ওই দেখতে লাগুন জাম ওনারা যদি দেখায় দেখতে লাগুন মানুষ আইর এবং আর যদি আবার যদি দেখায় ইন্দি মানুষ খাইরে যার গো আইবের ডুকিবেন এটা ইয়ে আছে ওই তো গো আইর মানুষ আইর দেখতে লাগুন ওন্দি দেখতে লাগুন এবং ইন্দি দেখতে লাগুন জিমিদি বাজারও বই ইউথ এই ইন্দি দেখতে লাগুন
সারি কিনে দি কোলা খনে কিনে দি বাঁশ বা গেরাও দিয়ে রে খনিকে আটকে ন রাখে শুধু শৃঙ্খলা বজায় রাখিবার লাই এটা প্রায় 100-150 কমিটির এলাকার ফুয়া যারা আছে তারাই এটা সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রাখিয়ে রে আপ্যায়ন করি যার ওনার সাথে তখন দেখতে লাগুন এন্ডে বহুত ভক্তবৃন্দ আইর আশেকান আইর হযরত পিরানবী দস্তগীর আব্দুল কাদের জিলানির তাবরুক গ্রহণ করিয়ে বিভিন্ন আশা লইরে তারা তাবরুক গ্রহণ করতে আইর তো এই যেবে মসজিদুর রাস্তা আছে ইন দিও আইর এই দেখতে লাগুন ইভেন্ট মিতি প্রত্যেক বাজার এটা বাজার বই এই রাস্তায় উন্মুক্ত মোটামুটি এটা কোনো টিকিট কিচ্ছু নাই এন্ডে আরও যতটুকু জানি ধর্মীয়ভাবে যারা হয় একদম সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যারা মাজারে মিদি ফুল দিই তারা তকবিরের সাথে ফুল দিতে নিয়ে নাতে রসুল পরিয়ে ফুল নিয়ে এবং তারা কার্যক্রম দিয়ে আসিল যে বিয়াগিন ওনারা খই এন্ডে 100 খতমে গাউসিয়া খতমে খাজেগান খতমে মাজমুআ সালাওয়াতে রসুল খতমে বহারি মিলাদ কিয়াম মিলাদ মাহফিল এই হজর বিভিন্ন আউলিয়া ক্রামর জীবনী লয়েরে গোসে পাকর জীবনী লয়েরে আলোচনা সভা সম্পূর্ণ শরীয়ত মোতাবেক সম্পূর্ণ ধর্মীয়ভাবে এবং সুন্দরভাবে একখান উরস পরিচালনাও রাজিয়ে এই দরগাছড়ি যেন খড়িওয়ালা বট্টল হয়েন্ডে যে উরসন উদযাপিতর পিরানবী দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইয়েন প্রতি বছর বাংলা মাসর 6 ফাল্গুন উদযাপিত হয় জিয়েন উদযাপন করে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কল্যাণ ট্রাস্ট এবং পরিচালনায় থাকে উরস পরিচালনা কমিটি। যারা যারা চাইতে লাগুন এবং কমেন্ট করতে লাগুন ওনারা কমেন্ট করবেন অবশ্যই আই কমেন্টও জবাব দিও। ধন্যবাদ। চট্টগ্রাম মতো চাইতে লাগুন ওনারে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আর একটু হঠাৎ বিঘ্ন ঘটের তো এতগুলো মানুষ সমিতি নেটওয়ার্ক অবশ্যই ডিস্টার্ব করিব। যতটুকু শুনি প্রায় 30,000 প্লাস মানুষের তাবরকুর আয়োজন প্রায় 30,000 প্লাস মানুষের তাবরকুর আয়োজন চলে রাজিয়ে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেশত এবং প্রবাসত আর যারা লাইভ চাইতে লাগুন এবং দিহিবেন ওনারা জানন উত্তর চট্টলা রোজান হলদি ইউনিয়নত কডিওয়ালা বটতল দরগা বাজার হযরত আব্দুল কাদের পিরানবী দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর আল-হাসানী মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলার উরুস পাক 6 ফাল্গুন 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হইয়ের আর এখন তাবরুক গ্রহণ করে ব্যাকুরে ফজর পর্যন্ত মিলাদ কিয়ামের মাধ্যমে আর কর্মসূচি চালু হই। মিলাদ কিয়ামের পরে আস্তানা বাগার মিলাদ কিয়াম হই জিয়ারা শরীফ হই এবং এই হাদিয়ে জবাই এরপরে খতমে মুজমাই সালাতুর রসুল খতমে গৌসিয়া শরীফ খতমে খাজাগান শরীফ খতমে কালামুল্লাহ শরীফ এবং মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রথম অধিবেশন শেষে এরপরে 3টা তুন খতমে বুখারী শরীফ প্রায় 30-35 জন বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির প্রিন্সিপাল অধ্যক্ষ সহ দেশবর ওলামায়ে কেরামের মাধ্যমে খতমে বুখারী শরীফ পরিচালনা করি এবং পরিশেষে এশারের নামাজের পরে মোনাজাত মিলাদ কিয়ামের মাধ্যমে মোনাজাত পরিচালনা করি
এশিয়া কেন্দ্র দিনের শিক্ষা প্রতিষ্ঠান জামি আহমেদ সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আব্দুল আলিম রেজবিউজরা মোনাজাতের মাধ্যমে আর আজিয়ের উরুসে পাক সমাপ্ত করি এখন তাবরুক গ্রহণ করার ব্যাকুরে প্রায় হাজার হাজার মানুষ সকলে বিভিন্ন জায়গাত এই জায়গাতো আর তবরুক গ্রহণ করার আর মসজিদ মাঠতো তবরুক গ্রহণ করার ব্যাগ কোনরা আগামী 6 ফাল্গুন উরুস উন্নতি ওনারা ব্যাগ কোনরা যাই যেভাবে সহযোগিতা করবেন হুজুর গৌস পাকের রাজামন্দি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। এই উরুস পাকের মধ্যে যারা যারা হাদিয়ে দেয় এবং পরিশেষে আর এই উরুস পরিচালনা কমিটি অনর যারা যেভাবে সাহায্য সহযোগিতা করে উরুস গড়ানোর পরে বাকি যে আর টাকা পয়সা তা আছে আর ট্রাস্টের মাধ্যমে হযরত আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিচালনাধীন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হেফজখানা, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সুন্নি নুরানি মাদ্রাসা, দরগা শর্তা দরগা ফুরকানিয়া মাদ্রাসা, জিলানী সার্কেস এবং সার্কেন প্রতিষ্ঠান এই ট্রাস্টের মাধ্যমে পরিচালনা হয় এবং এই বছরে বছরে তিন সার্কেন অনুষ্ঠান হয়। প্রতি মাসে গিয়ারবি শরীফ, সপ্তাহে গৌসিয়া শরীফ, প্রতি বছর একখান হুজুর গৌসে পাকের 11 রবি ইসানি ঈদে মিলাদুন্নবী তাজদারে সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওনারা ব্যাকুন দাওয়াত, ওনারা ব্যাকুন আইবেন এই হয়ে রায় এবং রমজান মাস অনুযায়ী 30 দিন ব্যাপী ইফতার মাহফিল প্রবাসী ভাইয়ের মাধ্যমে এলাকাবাসীর উদ্যোগে হযরত আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি থাকে এবং তার মধ্যে 30 দিন ব্যাপী ইফতার মাহফিল এবং প্রতিদিন একজন করে আর এই আলেমুলামাকলে বিভিন্ন মাসালা মাসাইল যেগিন শিখিলি আর ইসলাম আল্লাহ নামাজ খালাম পরিবেল্লার প্রয়োজন এগিন শিখ হয় এবং মুসল্লি খান হয় এবং আর ফুরকানিয়া আফজানের মধ্যে প্রায় 50 প্লাস ছাত্রকল পাঠদান করে আর 2জন শিক্ষক আছে। ব্যাকুনো দোয়া করিবেন, মাদ্রাসাল্লাহ দোয়া করিবেন এবং যারা আছে ভক্ত মুরিদানকল আসি প্রত্যেক জনে দোয়া করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আর এডে এতক্ষণ হুজুর যুক্ত করছি যে হেফজহানের দায়িত্ব আছে তো দেখতে লাগুন তাবরুক যতক্ষণ শেষ হইতো ততক্ষণ চলিব নন স্টপ কোনো বন্ধ হইতো না ইয়েন ওই কমিটির এই কমিটি এন নির্দেশ দিয়ে করে আরো 7 জন আছে কত চন্দে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ বক্তব্য সারা বটল তো আসছি আচ্ছা আসলে আমেজ অনেক সুন্দর লাগে। খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ রোজ মুবারক করে রাজিয়ে এই উপলক্ষে বক্তব্য সারা বটল তো আসছি আর কি। জি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। অবশ্যই এডিয়ার রোগ্য দান বাক্স আছে হাতে আজ 2 বছর ধরে দান বাক্স কিছু কিছু ফালায় এবং হাত দোয়ানোর যারা ক্রেতা হল আছে তারাও যারা ইসলাম এবং ধর্মপ্রাণ মুসল্লি আছে তারা এইবার নাম নিয়ত করি মাদ্রাসা স্কুল মাদ্রাসা এটা মসজিদ জি 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 অবশ্যই মসজিদ মাদ্রাসা এতিমখানা এই নবীতি ব্যবহার করে মসজিদ আছে আর এত বড় আয়োজন আজিয়ে এত কিছু খানার আয়োজন এবং এই মিলাদ কিয়াম জিকির আজগার এটা ধনী গরিব বেগুনোর একখান মিলন মেলা আর কি। জি ফ্রি এত মানুষের আয়োজন একসাথে মনে হয় প্রায় 2000 মানুষের সিট করছি। জি জি একসাথে আর কি একসাথে 2000 মানুষ হলি 1500 কমিটি 30,000 মানুষের আয়োজন করছি 30-35,000 একসাথে 2000 বইতার আর কি। আমরা তো এক জায়গা যাই যে একটা আইডিয়া আছে এ আর কি এ আশা ব্যক্ত করি আশা করি এন 3 দিন যান আরো লাখো মানুষের ভক্তর সমাগম হয় পানি এ দরগা বাজার উমিদি যাতে এন সমৃদ্ধ সারা জীবনভর থাকে। হ্যাঁ অবশ্যই যারা আয়োজক কমিটি আছে ওই কল্যাণ ট্রাস্ট এই যুবকল আছে যুবপ্রমোদ যুবকল আছে এটা বছর বাৎসরিক সাইরগাম ফাঁসান অনুষ্ঠান হয় ব্যাগিনের মধ্যে ইনশাল্লাহ ব্যাগুন রায়বের দাওয়াত রইল এবং একজন ফরিকশরীর ফোয়া হিসেবে রাউজান মধ্যে অনুষ্ঠান তাই এড হই অন্য কোনো জায়গা নজাইলেও আইও তাইবার লেখান আশা করি
জি 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 অবশ্যই বর্গি সাহর আশায় আর কি বর্গি সাহর আশায় জি 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 বর্গি সাহর যেহেতু আগে বললে সালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য ছুটিয়েছি হজরত বরফিসা প্রেরণের দস্তগীর আব্দুল কাদের জিলানির ফয়েজ হাসিল করি বেল্লাই তা বরফিসা প্রেরণের দস্তগীর অলিকুলুর শিরোমণি অলিকুলুর সম্রাট হজরত আব্দুল কাদের জিলানি ইবে সালি যারা তারা ফয়েজ দিতে পারিব এবং ইবে জিদ সাইদ যেতে পারিব তো আজ তারও একান ওরস বেড়ে উদযাপিত তাও যারা হয় ওরস সশাক্য নদীগুলি কে নবুঝিবেন ইয়েন যেবারে হয় ধর্মীয় বাপগাম্ভীর্যের মধ্য দিয়ে মানে ঠিক সেমভাবে সুন্দরভাবে ধর্মীয়ভাবে যারা হয় ঠিক ধর্মীয়ভাবে এখন শরীফ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত শুধু আজকে বলে কোনো কথা খালি এত উদযাপিত এবং ওরস 2 দিন ব্যাপী হচ্ছে এবং তারার ওই উত্তর সপ্তাহ সমিতি প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে ইয়ানোর লইরে ঈদুর আমেজ বিস্তার করেন কেউ আছে প্রবাসতুন কেউ আছে শরতুন কেউ আছে শরীরতুন যে জিন্দিতুন বাজি ওরস শরীফের যোগ দিয়ে এবং বোধ কি এই উরসাল্লাহ প্রভা সমিতিতে আইন না পারে যারা যারা সাইতেন লাইক অবশ্যই লাইভ পান শেয়ার করিবেন মাঠ কানায় কানায় পরিপূর্ণ ভক্তবৃন্দর আগমনে আশেকে গৌসুল আজমর গৌসে পাকর আগমনে আর প্রায় লাইভ ইয়ে দিচ্ছি প্রায় 40 মিনিট প্লাস এই 40 মিনিট আগত নই এর তাবরুক চলের প্রায় 1 ঘন্টা চলমান তো যারা যারা আড়ালে যুক্ত আছিলেন অবশ্যই ব্যাগুনের অবশ্যই বহুত বহুত ধন্যবাদ যারা যারা যুক্ত আছিলেন এবং যারা যারা পরবর্তী যুক্ত হইবেন যারা যুক্ত হইন লাইভ সাইবের লাই অসংখ্য ধন্যবাদ অনরে এবং লাইভ পান শেয়ার করিবেন লাই অনুরোধ করি ধন্যবাদ নাজিমউদ্দিন রেজবি যেহেতু সাইতে লাগুন অনর বহুত ধন্যবাদ যারা যুক্ত আছিলেন বেগুনের অসংখ্য ধন্যবাদ এই বলিয়া বিদ্যালয়ের তাবরুক চলিব প্রায় 12টা পর্যন্ত যতটুকু জানি 11টা 12টা পর্যন্ত চলিব তো 12টা পর্যন্ত চলিব এই মোহাম্মদ ইব্রাহিম শাকিল ধন্যবাদ তোমারে তো যারা যারা যুক্ত আছিলেন বহুত ধন্যবাদ এবং শেয়ার করিবেন লাইভ পান শেয়ার করিবেন এই বলিয়া বিদ্যালয়ের আসসালামু আলাইকুম আমরা জানি যে এই তাবরুক চলমান আছে এবং চলিব 12টা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত লাইভ তো দেখানো সম্ভব না যারা যারা যুক্ত আছিলেন সঙ্গ দিন ব্যাগুনের ধন্যবাদ